এবার সাউন্ড ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, চলো ঠিক আছে। আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করবে। জি। দেখতে পাচ্ছ? জি। ওকে, গুড। চলো, ওকে। আমরা গত ক্লাসে আমরা অষ্টম পাঠ আমরা কমপ্লিট করেছিলাম। তো আমরা আজকে এর পরের থেকে আমরা প্র্যাকটিস করবো, নবম অধ্যায় আমরা শুরু করবো। তার আগে আমি কিছু তোমাদের, যেহেতু এই অধ্যায়টা পড়া হয়েছিল, তো কিছু কিছু আমি সেন্টেন্স আমি তোমাদেরকে একটু ধরছি, তোমরা একটু রেসপন্স করবে, ওকে? চলো, এক এক করে বলবে, হ্যাঁ? আমি আর নাম নিচ্ছি না, পরপর তোমরা আহ পরপর রোল মানে নাম অনুযায়ী তোমরা পরপর বলবে, ওকে? চলো। আল কালামু, আল কিতাবু আল কালামু ফি হাকিবাতি আইশাতা। Just translate it into English language and as well as in Bengali language. The book and the pen in Aisha's bag. The book and the pen Is in Aisha's bag. Is কথা in বলছি না। Aisha's bag. এক মিনিট ওয়েট করো তো, একটু বন্ধ করো। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা? Yes, yes, sir. ওকে জি ওকে, স্যার। নেক্সট। আয়েশাতু ফি গুরফাতিহা। Aisha is in her room. Is in her room. Okay. হাযিহি সাগীরাতুন মাহমুদুন। সরি, হাযিহি সাগীরাতু মাহমুদিন। হাযিহি সাগীরাতু মাহমুদিন। This is Mahmoud's car. ওকে, নেক্সট। অন্য কেউ একজন বলো, ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। Beautiful stories in Book of Allah. Beautiful story is in the book of Allah. Okay, you can say also there is a beautiful story in the book of Allah. Okay, have you got my জি point? স্যার। Okay, good. Chalo, next. Qabru Rasuli fil Madinatil Munawwarati. The grave of the messenger is in Medina. Okay. Isn't anyone but except Abdul? Isn't anyone who will translate it but except Abdul? আব্দুল ছাড়া কি আর কেউ বলবে না? এটা ট্রান্সলেট করতে পারবে না? কবরুর রসুলি ফিল মদিনাতিল মুনাওয়ারাতি। Grave of the Prophet in জি স্যার, Madinatul পারবো তো। Munawwara. হ্যাঁ, বলো।
স্যার কবরটাকে কি ওখানে গ্রেভ বলতে হবে না কবর বললেও হবে? তুমি গ্রেভ বলতে পারো, কবরও বলতে পারো, কোনো ব্যাপার নেই, তুমি গ্রেভ বলবে, অসুবিধা নেই, আমরা দ্য গ্রেভ গ্রেভ ট্রান্সলেশন করছি। দ্য গ্রেভ অফ দ্য মেসেঞ্জার ইজ ইন দ্য মদিনাতুল মুনাওয়ারা। গুড, ভেরি গুড। তোমার নাম কি? স্যার আমার নাম রাকিব। রাকিব। রাকিব, আচ্ছা, ঠিক আছে। চলো এবার আমি একটু কোশ্চেন ধরি, কোশ্চেন যেগুলো রয়েছে জাস্ট। হাল হুয়া ফিল মসজিদ, হাল হুয়া ফিল মসজিদ, what will be the translation of the sentence? You know, it is interrogative sentence, so translate it. Is he in the mosque? Is he in the In the mosque? mosque. Okay. And also try to say answers of the sentence. নাম হুয়া ফিল মসজিদ, yes he is in the mosque. In the mosque. Very good. Okay. নেক্সট আমরা নবম অধ্যায় আজকে আমরা শুরু করব। একদম সিম্পলি বিষয় এখানে রয়েছে। ওকে, আদ-দারসুত তাসিঈ, নবম পাঠ আমরা শুরু করছি, 9 লেসন। ওকে, আচ্ছা, লেসন বানান যেটা হয়, মানে বানান যেটা আমরা লিখি, ALESSON, কোথাও লেখা দেখবে, আবার কোথাও লেখা থাকবে ALESSION। ঠিক আছে, এই ধরনের স্পেলিং থাকে, দু রকম লেসন বানান, দু রকম হয়ে থাকে। হ্যাঁ, তো এটা আমিও লিখেছিলাম, আমি যখন মাস্টার্স করেছি আরবিকে, তো সেক্ষেত্রে আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে আমি যখন, আমাদের একটা বই ছিল, এই আদ-দুরুসুল লুগাতুল আরবিয়া বিগাইরি নাতিকিন, এই একটা বই ছিল। আর একটা বই ছিল, আই থিংক ডক্টর আব্দুর রহিমের একটা বই ছিল, আদ-দুরুসুল লুগাতুল আরবিয়া, এই ধরনের মনে হয় কি, যাই হোক, এই ধরনের দুটো আমাদের বই ছিল। আমাদের আরবিক থেকে ইংলিশে টোটালি আমাদের ট্রান্সলেশন করে সাবমিট করতে হয়েছিল যখন আমরা মাস্টার্স করেছিলাম। প্রজেক্ট হিসাবে ছিল আমাদের 5 নাম্বার ছিল অনলি, দুটো বই ছিল, 5 5 10, হ্যাঁ, দুটো সেমিস্টারে টোটাল বুক। তো সেক্ষেত্রে আমরা লেসন যে মানে বানানটা লিখেছিলাম, ওটা অনেকে ALESSON লিখেছিল, আমিও লিখেছিলাম। আবার কোথাও কোথাও কি স্পেলিং বললাম তোমাদের, ALESSION বললাম আই থিংক। আর একটা থাকে যেটা তোমাদের বলছি, আই থিংক আই দিয়ে থাকে, তো ওটাও সহি, ওটাও ঠিক, একটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট, একটা ব্রিটিশ অ্যাকসেন্ট। তো তোমরা দুটোই লিখতে পারো। 9 লেসন, তোমরা LESSION অথবা ALESSON যেটা বললাম, তোমরা যে কোনো একটা বানান লিখতে পারো। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? এটা নিয়ে কিন্তু মানে দু রকম থাকে, এটা আমাদের, আমি তোমাদের আগেই বলেছি, আমি যখন মাস্টার্স করেছিলাম কলকাতা ইউনিভার্সিটিতে, আমি যখন প্রজেক্ট সাবমিট করেছিলাম, ওই লেসন বানানটা ও দিয়ে করেছিলাম, আবার কিছু কিছু জায়গায় আই দিয়ে করেছিলাম। স্যার আমাকে জিজ্ঞেস করেছিল, তখন আমি বিষয়টা বলেছিলাম যে এই ব্যাপার, স্যারও তারা আলোচনা করেছিল যে হ্যাঁ এটা এইভাবে লেখা যায়, এটা এইভাবে থাকে। তো এই জন্য এটা মনে পড়লো, তোমাদের একটু বলে দিলাম। তাহলে বানানটা কি লিখবে বুঝতে পেরেছো, লেসন বানানটা? জি স্যার। ওকে ওকে, চলো। ওকে, আমরা এখানে কিছু এবারে ভোকাবুলারি দেখবো, এগুলো আমাদের একটু মেমোরাইজ করতে হবে, তোমরা অবশ্যই মেমোরাইজ করে নেবে। আসিমাতুন মিন্স রাজধানী, ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল মিন্স রাজধানী। তয়রাতুন এরোপ্লেন, ওকে, একটি বিমান, এরোপ্লেন। বাতিউন মিন্স তোমার স্লো করতে পারো, হ্যাঁ, স্লো অর্থাৎ ধীরগামী, স্লো, স্লো ফরওয়ার্ড করতে পারো, ঠিক আছে, বা স্লো করতে পারো। ফাকিহাতুন মিন্স ফ্রুট, ফল। মাতর, মাতরুন মিন্স তোমার এয়ারপোর্ট, ওকে। সারিউন মিন্স ফাস্ট, ওকে, ফাস্ট বা এক্সপ্রেস করতে পারি, এক্সপ্রেস, আমরা বলি না এক্সপ্রেস ট্রেন, বলি তো এক্সপ্রেস ট্রেন কাকে বলি আমরা? দ্রুতগামী ট্রেনকে আমরা এক্সপ্রেস ট্রেন বলি, তাই নয় কি? জি স্যার। ওকে, তোমরা এক্সপ্রেস করতে পারো অথবা ফাস্ট অর্থটা করতে পারো। অর্দাতুন মিন্স রোজ, লাদিদুন মিন্স, লাজিজুন মিন্স টেস্টি, ওকে, সুস্বাদু, টেস্টি। চলো, একদম সিম্পল বিষয়, তোমরা এগুলো পারবে, আমি এই জন্য দ্রুত বলে যাচ্ছি, আর তোমাদের এগুলো ধরে সময় নষ্ট করবো না, ইজি বিষয় রয়েছে। হাজা মসজিদুন, হাজা মসজিদুন জাদিদুন, হাজা মসজিদুন, দিস ইজ আ মস্ক, হাজা মসজিদুন জাদিদুন, দিস ইজ আ নিউ মস্ক, আল মসজিদু জাদিদুন, দ্য মস্ক ইজ নিউ, হাজা আল মসজিদু জাদিদুন ও জামিলুন,
This mosque is new and beautiful. Babul Masjidi Maftuhun. The door of the mosque is opened. Rashidun Imamul Masjidi Akhuhu fil Masjidi. Rashid is the leader, or you can say Imam. Okay, leader or you can say Imam. Rashid is the Imam of the mosque and his brother is in the mosque. এই পর্যন্ত ট্রান্সলেশন কোথাও বুঝতে অসুবিধা শিখে আমাকে বলো একটু। না স্যার হয়নি। না স্যার, এগুলো তো ইজি। এই যে একদম সিম্পল বিষয় আমরা আগে প্র্যাকটিস করেছি। এই যে কোথায় আমি দা ব্যবহার করছি, কোথাও আবার মানে শুধু মুক্তাদা খবর হিসেবে রাখছি, কোথাও সিফাত হয়ে যাচ্ছে, মাউসুফ হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো রয়েছে, কোথাও মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন এখানে দেখো আল মসজিদু জাদিদুন, মসজিদটি হয় নতুন। আবার বলছে হাযাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি হয় নতুন। এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কি বুঝতে পারছো? চলো একজন পড়ো এবং বাংলা অনুবাদ করো। জাস্ট রিড দিস প্যাসেজ or few sentences and do translate into a Bengali language, only Bengali language. হাজা মসজিদুন, কোথা এটি থেকে একটি স্যার? মসজিদ। Read, anyone? কোত্থেকে? পরের, আপনি যেখান থেকে পড়লেন তার পরের থেকে? Haza masjidun, from here. হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। ওয়া জামিলুন, এবং সুন্দর। বাবুল মসজিদ মফতুহুন, মসজিদের দরজাটি খোলা আছে। রাশিদুন ইমামুল মসজিদ, রাশেদ মসজিদের ইমাম। ওয়াকু, এবং তার ভাই ফিল মসজিদ, মসজিদের মধ্যে আছে। সরি, এখানে একটা বিষয় আমার আই থিঙ্ক মিস্টেক হয়েছে। রাশিদুন ইমামু হবে না, এটা আমামা হবে, ঠিক আছে? যেহেতু হামজা, দেখো আলিফের উপরে হামজা রয়েছে, তাই না? আমি ওটা ভাবছি আপনি ইমাম বললেন, ওই জন্য আমি পড়ে নিলাম ইমাম, হ্যাঁ, কিন্তু এটা ওখানে আমি খেয়াল আমাম। করিনি। একদম রাশেদ এটা আমাম হবে মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদের ভিতরে আছে। ভিতরে। ভেরি গুড, হ্যাঁ হ্যাঁ, এটা আমাম হবে। ওকে, এটা আমি এখন খেয়াল করলাম, আমি একটু টেনে পড়ে গেলাম তো বুঝতে পারিনি। যাই হোক, রাশিদুন আমামাল মসজিদি, রাশিদ ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, রাশিদ মসজিদের সামনে। ভেরি গুড। চলো, আচ্ছা একটু তারকিব একটু আমরা করে করে নেই, যেহেতু তারকিব আমরা কম বেশি শিখেছি। একটু তারকিব করো, এই হাজাল মসজিদু জাদিদুন আর জামিলুন, এই সেন্টেন্সটা তারকিব করো। কে পারবে করো? কোনটা স্যার? হাজা মসজিদ জাদিদুন এটা? হাজা ইসমি ইশারা। আমি বলছি স্যার, হাজা ওকে, ইসমে ইশারা আল মসজিদু, এটা মুশাররফ নিলে হবে পরের বাক্য, তবে এখানে মুবতাদা। আর জাদিদু, এটা হচ্ছে মাতুফ আলাই ওয়া হারফাত জামিলুল মাতুফ আলাই মিলকার এখানে হবে খাবার, মুবতাদা খাবার মিলে হবে মুশাররফ নিলে, ইসমে ইশারা মুশাররফ নিলে, এই মিলে তখন জুমলা ইনশাইয়া হবে সম্ভবত। চলো কে একজন বলো, অন্য কে একজন বলো। অন্য কে একজন বলো। হাজা হচ্ছে মুবতাদা, আর মসজিদিন হচ্ছে মাউসুফ, আর জাদিদুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হয়নি হয়নি, অন্য কে একজন বলো। হাজাটা হচ্ছে ইসমে ইশারা, আর আল মসজিদটা হচ্ছে মৌসুফ, আর জাদিদুনটা হচ্ছে সিফাত। মানে মৌসুফ সিফাত মিলে হয়নি হয়নি মুবতাদা হয়নি হয়েছে। হয়নি 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 হয়নি, মৌসুম রং, ইউ সিফাত আর রং। একরকম এরা হবে। তারপরে অন্য কে বলো।
হাজা আসমাই ইশারা মসজিদ মসজিদটা হচ্ছে মুশাররফ ইলাহি আসমাই ইশারা আপনার মুশাররফ ইলাহি से मिलकर मुब्तदा হবে जदीदुन मातूफ वाव हर्फ आतिफ है जमीलुन मातूफ वाला है मातूफ अपने मातूफ वाला से मिलकर खबर होगा मुब्तदा के मुब्तदा अपने खबर से मिलकर जुमला इसमिया खबरिया ওকে, ভেরি গুড। এটা বাংলাতে এক্সপ্লেন করো, বাংলায় বলো টার্কিবটা আবার। হাজা আসমাই ইশারা মসজিদ মুশাররফ ইলাহি আসমাই ইশারা মুশাররফ ইলাহি মিলে হবে মুবতাদা জাদিদুনটা হবে মাতুফ ওয়াও হরফে আতিফ এর সঙ্গে খবর মুবতাদা নিজের খবরের সঙ্গে মিলে হবে জুমলা ইসমিয়া খবরিয়া তুমি এটা আবার বলো, দাঁড়াও এক সেকেন্ড। তুমি এই জাদিদুনটা কি বললে? মাতুব বললে? জাদিদুন মাতুফ আলাই ওয়াও হরফে আতিফ জামিলুন? তোমার আচ্ছা, সবাই কি এর কথা ক্লিয়ারলি শুনতে পেয়েছো? আমি বুঝতে পেরে হ্যাঁ গেছি স্যার। স্যার, বলতে চাই যে আমি বুঝতে পেরেছি আমিও, কিন্তু সবাইকে শুনতে পেয়েছো কথা? না স্যার। আমি তো বুঝে না। গিয়েছি এখন। একটু ব্রেকিং হয়েছে, তাই নয় কি? একটু ব্রেকিং হয়েছে। দেখো ও যেটা বললো, হাজা ইসমুল ইশারা বললো, আর মসজিদ মুশারুন ইলাইহি বললো, ইসমুল ইশারা এবং মুশারুন মিলাইহি মুবতাদা হলো। জাদিদুন এটাকে মাতুফ আলাইহি বললো, ওকে হরফুল আতফ বললো। জামিলুন মাতুফ বললো। মাতুফ আলাইহি, হরফুল আতফ এবং মাতুফ মিলে তিনটে মিলে খাবার হয়েছে, ঠিক আছে? তাহলে মুবতাদা এবং খাবার মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে, এটাই ও বললো, এক্সপ্লেন করলো। ওকে, চলো মোটামুটি যেটা দেখলাম কম বেশি বুঝতে পেরেছি। আচ্ছা, যে একটু বলছিল এটা সিফাত বলছিল জাদিদুনটা, কোন দিক থেকে সিফাত মনে হচ্ছিল একটু আমাকে বলতে হবে, বলো একটু। স্যার আমি বলছিলাম যে হাজা তো ইসমে ইশারা, স্যার আর বাকি যে আল মাসজিদু জাদিদুন ওয়া জামিল, এটা পুরোটাই তো মুশাররফ ইলাইহি হবে। না 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 না, একদম না। দেখো মনে রাখবে, হাজা ইসমুল ইশারা যে ইসমটার আগে বসে সেই ইসমটা কি বলা হয়? মুশাররফ ইলাইহি। ক্লিয়ার? এবারে দেখো বলে দেই, তাহলে হাজার পরে কোন ইসম রয়েছে বলো? মসজিদ রয়েছে। ইন্ডিকেট করছে কাকে? হাজা আমরা মুশাররফ ইলাইহি কাকে বলি? মুশাররফ ইলাইহি আমরা তাকে বলি যার দিকে ইন্ডিকেট করা হয়। বলছে হাজাল মসজিদু, এটি হয়, এই সরি, এটি এই মসজিদটি, তাই তো? হাজাল মসজিদু, এই মসজিদটি। বলো তো কার দিকে ইঙ্গিত করছে? হাজা দিয়ে কার দিকে ইশারা করছে? মসজিদের দিকে। মসজিদের দিকে। নাকি নাকি ইঙ্গিত করছে জাদিদুন জামিলুনের দিকে, নতুন এবং পুরাতন সুন্দরের দিকে ইঙ্গিত করছে, নাকি মসজিদের দিকে ইঙ্গিত করছে? এই মানে নতুন মসজিদটির দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, তাহলে মসজিদটি হয়ে যাচ্ছে না, নতুন মসজিদের দিকে ইঙ্গিত করছে না। তাহলে এখানে থাকতো ওটাই তো আসছে হাজাল স্যার। মসজিদুল, না না, যদি নতুন মসজিদের দিকে ইঙ্গিত করতো তাহলে এইভাবে থাকতো, হাজাল মসজিদুল জাদিদুল অল জামিলু, অল জামিলু। সবগুলো আমরা জানি। যদি সিফাত দেখো, যদি নতুন মসজিদের দিকে ইঙ্গিত করতো তাহলে মসজিদ যেটা রয়েছে মাসুব যেটা হচ্ছে সিফাতও সেম হতো, আল জাদিদি হতো, আল জামিলি হতো। ক্লিয়ার? আমার কথা হয়তো বুঝতে পারোনি, আমি আবার একবার বলছি। যদি বলতো যে নতুন মসজিদটি, তাহলে কি হতো এখানে? আল মসজিদুল জাদিদু, মানে জাদিদুর সাথে আলিফ লাম যুক্ত হতো। এবং যেহেতু মসজিদে একটা পেশ রয়েছে, জাদিদু মানে দালে এখানে একটা পেশ হতো, কিন্তু সেটা কি এখানে আছে? আমরা জানি মাসুব যে এর গ্রহণ করে, সিফাতও সেম এর গ্রহণ করে। তাহলে আমরা কি এটাকে ওটা সিফাত তো বলতে জানি পারি? স্যার, বুঝতে মসজিদের পারছি। সিফাত? না না, এটা হ্যাঁ, হবে। তাহলে এটাতে সিফাত হবে না। যেহেতু সিফাত হচ্ছে না, তাহলে এটাকে আমরা মাসুব বলতে পারি না। মাসুব থাকলে সিফাত অবশ্যই থাকবে, যেহেতু এটাকে মাসুব বলতে পারছি না, তাহলে হাজ ইসমু ইশারা হয়ে যাচ্ছে, আর মসজিদে মুশাররফ ইলাইহি হয়ে যাচ্ছে, কারণ মসজিদের দিকে ইন্ডিকেট করছে, ইশারা করছে। আচ্ছা, এই মসজিদটি, আর মসজিদ সম্পর্কে আমি ইনফরমেশন দিচ্ছি। মসজিদটি কি এমন? মসজিদটা কি? মসজিদটা হচ্ছে নতুন এবং সুন্দর। তাহলে একটা ইনফরমেশন দিলাম না মসজিদ সম্পর্কে? একটা তথ্য দিচ্ছে মসজিদ সম্পর্কে, মসজিদটা কেমন? নতুন এবং সুন্দর। তাহলে এটা হয়ে যাচ্ছে খবর, এটাকে আমরা সিফাত বলতে পারি না। সিফাত তখনই হয় যখন মাসুবের সাথে যুক্ত হয়। সিফাত আলাদাভাবে যুক্ত হয় না, এককভাবে ব্যবহার হয় না। সিফাত আসা মানে সিফাত মাসুব তো থাকবে, বলা মনে যাবে রাখবে। না এটা। না না না, একদম না। ওকে, তাহলে আমি সিফাতের তো স্যার আবার প্রশ্নই একবার, আসে নাই।
হ্যাঁ, এখানে কোনো প্রশ্নই নেই সিফাতের। চলো, হাযাল মসজিদু। স্যার হ্যাঁ বলো। আমি স্যার প্রথমে মনে করেছিলাম এই দ্বিতীয় নাম্বারটা ধরছে না, হাজা মসজিদুন জাদিদুন, ওই জন্য সিফাত বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এই যে হাযা মসজিদুন জাদিদুন, এটা সিফাত আছে, এটা মাসুফ সিফাত আছে, ঠিক। হুম। আমি এই ওটা মাসুফ সিফাত ভেবেছিলাম মিলে। প্রথমে, তাই হ্যাঁ হ্যাঁ। বললাম। গুড গুড, ঠিক আছে চলো। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা কম বেশি বুঝতে পেরেছো, আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা এইভাবে তারকিব গুলো শিখবো, যেহেতু এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ। যখন কোনো জায়গার টিচার হিসেবে, অ্যাজ আ টিচার হিসেবে তুমি রিক্রুটমেন্ট হবে, তখন দেখবে এই সমস্ত বিষয় তোমাদের ব্রেনে তখন এগুলো আসবে, ভালো লাগবে তখন এই বিষয়গুলো, যে আমরা এগুলো পড়ে রেখেছি, শিখে রেখেছি। চলো, আচ্ছা, এবারে আমরা আমাদের নেক্সট যে অধ্যায়, এই, আচ্ছা চলে আসলাম তো আমরা নেক্সট অধ্যায়। আহ কোথায় সে, হ্যাঁ, যেটা পড়ছিলাম, পরের লাইনটা আমরা একটু দেখি। আনা আবু রাশিদিন, আই অ্যাম দ্য ফাদার অফ রাশিদ। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, কি একজন, এরব লাগিয়ে পড়ো, আমি পড়বো না এগুলো, তোমরা কি একজন পড়ো, যেহেতু এগুলো পড়া হয়ে গেছে অলরেডি, আমরা শিখেছি এই কায়দাগুলো। আনা আবু রাশিদিন, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, ওয়ালাদি আলিমুন কাবীরুন, ইনদাহু কিতাবুন মুফীদুন, আল কিতাবু ফি গুরফাতিহি, ইসমুল কিতাবি নূরুল ইসলামি। ওকে, এখান থেকে অন্য কেউ একজন পড়ো। ইয়া ইয়া আচ্ছা, আয়েশাতু। ট্রান্সলেশন করো আগে। আচ্ছা, তুমি কে পড়ছো, তোমার নামটা কি, আমি এখানে শো হচ্ছে না যদিও। আব্দুল আলিম। আব্দুল, হ্যাঁ, আব্দুল আলিম, ঠিক আছে। আব্দুল আলিম ছাড়া অন্য কে একজন এটা ট্রান্সলেশন করো, মেয়েদের মধ্যে কে একজন করো। দ্রুত করো, হ্যাঁ। আমি করছি স্যার, আমি করছি স্যার। ওকে। একটু দ্রুত। হ্যাঁ করো, ট্রান্সলেশন করো, শুনতে পাচ্ছ না আমার কথা? আমি করব স্যার। হ্যাঁ করো করো, বললাম তো। আনা আবু রাশেদ, আই এম আবু রাশেদ, বা আই এম দ্য ফাদার অফ দ্য রাশেদ। আনা মুআল্লিমুল ফাদার, মাদ্রাসাতি, রিপিট এগেন, রিপিট এগেন। আই আই এম অ্যাম ফাদার। ফাদার অফ দ্য রাশেদ। ওকে, দা কেন হবে রাশিদের আগে? সরি, আপনি বললেন মনে হয়, আমি এভাবে বলছিলাম, আনা আবু রাশেদ, আই এম আবু রাশেদ। এটা তো একটা আবু রাশেদের নাম। আবু মানে পিতা, হ্যাঁ, আবু বুঝতে মানে পারছি স্যার। পিতা। এটা বাংলা অর্থ বলো, বাংলা অর্থ বলো আগে। আনা আবু রাশিদিন মানে? আমি রাশেদের পিতা। এবার ইংলিশ বলো। আই এম রাশেদ ফাদার। তুমি কি বলেছিলে বলো তো, এটা ট্রান্সলেশন? ওটা অন্যভাবে বলেছিলাম, আমি বলেছিলাম আই এম দ্য ফাদার অফ রাশেদ। দা বলেছিলাম, দা হবে না শুনে। হ্যাঁ হ্যাঁ, দা হবে না, কেন দা হবে না? দা কেন দা হবে না? এখানে মানে দা হতে গেলে তো আলিফ লাম লাগবে, আলিফ লাম নেই। আলিফ লাম নেই বলে কি দা হবে না? স্যার নামের আগে তো সাধারণত দা হয় না। সাধারণত বলছো কেন, তাহলে অন্য সময় এমনি বসে? হয় না স্যার, না এমনি হয় না। হ্যাঁ, এমনি হয় না, প্রপার নাউন তাই না, রাশেদ প্রপার নাউন, আমরা জানি। দা কখন ব্যবহার করি আমরা? চলো আমি একটু তোমাদের এগুলো দেখে আসি। আহ, আমরা দা কখন ব্যবহার করি বলো অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ দ্য রুলস ফর ইউজিং দা? নির্দিষ্ট করার জন্য না। আমরা ফর মেকিং অ্যান আইডেন্টিফিকেশন,
একটা পরিচিতি তৈরি করার জন্য, নির্দিষ্ট করার জন্য, ইনডিফিনাইট করার জন্য, তাই তো? ডেফিনাইট ইনডিফিনাইট আমরা এটাই বলি তো, ডেফিনাইট জি করার স্যার। জন্য, হ্যাঁ, নির্দিষ্ট করার জন্য, নির্দিষ্ট করো স্যার। কোনো কিছুকে নির্দিষ্টকরণের জন্য আমরা দা ব্যবহার করি, এবং অনির্দিষ্টকরণের জন্য আমরা এ এবং অ্যান ব্যবহার করি। এগুলো হচ্ছে আর্টিকেলের ভাগ। আর্টিকেল কয়টি? তিনটি, মনে আর্টিকেল রাখবে। এ, তিনটি। অ্যান এবং দা, টিএইচ দা, এই তিনটিকে দা। আমরা আর্টিকেল বলে থাকি। হ্যাঁ, এবারে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আমরা দা ব্যবহার করি, মানে প্রপার নাউন করার জন্য, যেটাকে আমরা প্রপার নাউন বলি, বা একদম মানে নির্দিষ্ট করার জন্য, এক কথায় নির্দিষ্ট করার জন্য, প্রপার করার জন্য, নির্দিষ্ট করার জন্য কোনো শব্দের আগে যদি আমরা দা ব্যবহার করি সেটা নির্দিষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, ওটা গেল। দ্বিতীয় কথা, এ এবং অ্যান ব্যবহার করি আমরা অনির্দিষ্ট করার জন্য। ঠিক আছে, অনির্দিষ্ট করার জন্য আমরা এ এবং অ্যান ব্যবহার করি। কোনো শব্দের আগে যদি এ এবং অ্যান ব্যবহার থাকে তাহলে মনে করবো যে এটা অনির্দিষ্ট। যেমন এ পেন, এ পেন মানে কি? একটি কলম। একটি কলম। ওকে, আচ্ছা। এ বুক মানে একটি বই, তাহলে যে কোনো একটা বই হতে পারে। কিন্তু আমি যখন বলবো দ্য হোলি কোরআন, তখন কেবলমাত্র কোরআনকেই বোঝাবে। হ্যাঁ, যদি আমি বলি দ্য বুক, তখন নির্দিষ্ট একটা বইকেই বোঝাবে, অন্য কোনো বইকে বোঝাবে না। ঠিক আছে, দা বুক বললে নির্দিষ্ট একটা কোনো একটা বইকেই বোঝানো হবে। তাহলে বইয়ের আগে যখন দা ব্যবহার করে দিচ্ছি, আর্টিকেল যখন দা যুক্ত করছি, তখন সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে প্রোনাউন্সিয়েশনের যদি কথা বলি, উচ্চারণের যদি কথা বলি, দা কখন উচ্চারণ হয় এবং দি কখন উচ্চারণ হয়, কে বলতে পারবে? পারবো স্যার। আব্দুল স্যার, আর কে বলতে পারবে? ভাওয়েল। আব্দুল বলো না, জি আব্দুল স্যার, এখন পারবো স্টপ স্যার। থাকো, আব্দুল স্যার। আচ্ছা, আর কে বলতে পারবে? পারবো স্যার। আচ্ছা, মাহবুল, আর কে আমি বলতে পারবো পারবে? স্যার। মাহবুল স্যারা, আর কে বলতে পারবে? স্যার মাহবুল না স্যার, রাকিব। আচ্ছা, রাকিব, রাকিব, রাকিব ছাড়া আর কে বলতে পারবে মেয়েদের মধ্যে? আজকে মনে হয় মেয়েরা কেউ জয়েন হয়নি, দুই একজন আছে মনে হয়। ওকে, কে পারবে না? আচ্ছা, রাকিব বলো দেখি, আমরা প্রোনাউন্সিয়েশন দা এবং দি কখন উচ্চারণ করি? স্যার যদি দায়ের পরের শব্দে যদি মানে কনসোনেন্ট থাকে প্রথম অক্ষর, তাহলে দি হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে দা হবে। ভুল ভাওয়েল ভুল থাকলে হয়ে দা গেল। হবে? একটু ভাওয়েল উল্টো থাকলে করে দি ফেলবে। হবে, আর কনসোনেন্ট থাকলে দা হবে। ভাওয়েল থাকলে দি হ্যাঁ, হবে, আর ভেরি গুড। কনসোনেন্ট থাকলে দা হবে। হ্যাঁ, যদি ভাওয়েল সাউন্ড থাকে তখন আমাদের ডি উচ্চারণ করতে হবে, আর কনসোন্যান্ট সাউন্ড থাকলে দা উচ্চারণ করতে হবে। এবং এ এবং অ্যান এর ব্যবহার জানো? এ কোথায় বসে, অ্যান কোথায় বসে? জি স্যার জানি। স্যার বলো, বলো। স্যার এ বসে কনসোনেন্টের আগে আর এন বসে ভাওয়েলের আগে। ভাওয়েল কিসের আগে? ভাওয়েল লেটারের আগে নাকি সাউন্ডের আগে? ভাওয়েল সাউন্ডের আগে। অন্য কে একজন বলো। না স্যার, এ যদি এবং স্যার অ্যান ভাওয়েল কোকান ইউ বসে? বা ওয়ার, যদি ভাওয়েল ইউ বা ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে এ বসে, তাছাড়া ভাওয়েলের আগে সর্বদা এন বসে, আর উম, কনসোনেন্টের আগে এমনি এ। আহ, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি দেখো, অ্যাকচুয়ালি ডেফিনেশন হচ্ছে, মনে রাখবে, যদি কোনো শব্দ যখন প্রোনাউন্সিয়েশন করবে, উচ্চারণ যখন করবে, সে শব্দ যদি ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয়, ভাওয়েল লেটার নয়। কিন্তু আমরা বলি, সাধারণত আমাদের পড়ানো হয় বা আমরা যখন স্কুলে পড়েছি আমাদের শেখানো হয়েছে, যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়, তার আগে অ্যান বসে, আর কনসোনান্ট লেটার থাকলে এ বসে। আমাদের এক্সাম্পল অনেক দিয়েছে, অ্যাপেল, অ্যান অ্যাপেল, এ দিয়ে শুরু হচ্ছে, পিপিল অ্যাপেল, তাহলে এ হচ্ছে ভাওয়েল, এই আই ইউ পাঁচটা হচ্ছে ভাওয়েল, তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, এখানে অ্যান বসবে। এইভাবে আমাদের শেখানো হয়েছে, তোমরা হয়তো আশা করি এইভাবে শিখেছো, যে পাঁচটা ভাওয়েল, এই আই ইউ, যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে আর বাকি ক্ষেত্রে এ বসে। এগুলো তোমরা আশা করি শিখেছো অনেকেই। এভাবে কি তোমাদের শেখানো হয়েছে? স্কুলে কি এভাবেই শেখানো হয়েছে যে ভাওয়েল পাঁচটি আমরা মুখস্থ করেছি? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, তার আগে অ্যান বসে আর বাকি ক্ষেত্রে এ বসে। অর্থাৎ কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এ বসে, ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে অ্যান বসে। এভাবে কি শেখানো হয়েছে, জানানো হয়েছে তোমাদের? জি স্যার। অন্য কারোর
তাসলিমা? না স্যার, আমি এরকম ভাবে পড়েছি যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে আর মানে কনসোনেন্টের আগে এ বসে। ভেরি গুড, বাহ। আর কেউ? আব্দুল, তুমি কিভাবে শিখেছো বা কিভাবে তোমাদের শেখানো হয়েছে? স্যার আমাদেরকে এভাবে শেখানো হয়েছে কোন ভাবে? যে কনসোনেন্টের আগে এ বসে অ্যান্ড ভায়োলের আগে অ্যান বসে, আর কিছু কিছু হ্যাঁ, ব্যতিক্রম আছে ওই যেগুলোতে হুম, হ্যাঁ, দেখো যে ব্যতিক্রম বলতে কিছু না। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটাই শেখানো হয়েছে, আমাকেও এইভাবে শেখানো হয়েছিল। এমনকি অনেক স্কুলে আমি, কিছু কিছু স্কুলে আমার ট্রেনিং ছিল, আমার ট্রেনিং পড়েছিল স্কুলে, অ্যাজ এ টিচার হিসাবে আমি গিয়েছিলাম। একটা টিচারের ক্লাসে আমি ঢুকেছিলাম, তিনিও ওভাবে স্টুডেন্টদেরকে গাইড করছিলেন। আমি আবার ক্লাসে গিয়ে বলে দিয়েছিলাম যে এই ব্যাপার। তো তারপরে যা হোক হয়, তো বিষয়টা হচ্ছে দেখো, ভাওয়েল সাউন্ডের আগে আমরা ভাওয়েল লেটার দিয়ে আমরা বিবেচনা করি, লেটার দিয়ে আমাদের বিবেচনা করলে হবে না, ঠিক আছে? আমরা মনে রাখবে, একটাই জাস্ট কনসেপ্ট মনে রাখবে, যদি কোনো শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে, আর কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হলে এ বসে। এবার ভাওয়েল সাউন্ড কোনগুলো? ভাওয়েল সাউন্ড অনেকগুলো রয়েছে। আমরা যদি বাংলায় বলে থাকি, স্বরবর্ণ আমরা সকলে জানি, স্বরবর্ণ স্বরধ্বনি আমরা সকলেই পড়েছি, জানি। স্বরধ্বনি কোনগুলো বলো, স্বরবর্ণ কোনগুলো এবং স্বরধ্বনি কোনগুলো, কে বলতে পারবে? আচ্ছা, এগুলো আমি আলোচনা করছি, এটা বিরক্ত হচ্ছে না তো এই বিষয়ে? না না স্যার, স্যার, শেখার কারণ জিনিস। এই বিষয়গুলো কি, হ্যাঁ, একদম তোমাদের কিন্তু ট্রান্সলেশনে কিন্তু এই এ অ্যান এগুলো কিন্তু থাকবে, অনেক ক্ষেত্রে আরবিক যখন ট্রান্সলেশন করবে এগুলো থাকবে, অনেকে অ্যানের জায়গায় এ বসিয়ে ফেলবে, জটিল জিনিস আসলে বসিয়ে ফেলে, ভুল করে ফেলবে, এই জন্য আমি জাস্ট একটু টাচ করে যাচ্ছি। তো যেটা বললাম, স্বরধ্বনি এবং স্বরবর্ণ কোনগুলো বলো তো আমাকে কেউ একজন? স্যার, স্বরধ্বনিটা ওইটা আর ওটা, তাই না? স্বরধ্বনি, জি স্যার, ওইটা আর ওটা স্বরধ্বনি না? দুটো ধ্বনি শুধুমাত্র, তাহলে স্বরধ্বনি দুটো? সবগুলো তো স্বরধ্বনি, ওয়া আ থেকে নিয়ে ও ও। হ্যাঁ, হ্যাঁ, টোটাল কয়টি স্বরধ্বনি বলতে পারবে? 52টি। 12টি, 52টি স্বরধ্বনি? স্যার স্বরধ্বনি 12টি, 52 11টি, 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 12টি, কোন দুইটি? 11-12 মতন। স্বরবর্ণ কয়টা আগে বলো, জাস্ট গিভ মাই অ্যান্সার অ্যাবাউট, মানে হাউ মেনি লেটার্স ইন স্বরধ্বনি, হ্যাঁ, ভাওয়েল সাউন্ড ইন বাঙালি। স্বরবর্ণ কয়টি বলো, আগে বলো। 11টি বর্ণ কোনগুলোকে বলে? বর্ণ, বর্ণ স্বরধ্বনি কোনগুলোকে 7টি বলা স্যার। হয় এবং ধ্বনি কোনগুলোকে বলা হয় বলো? স্বরধ্বনি 7টি স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তোমারটা আমি পরে এক্সপ্লেন করবো, তুমি ঠিক বলেছো। এবারে বলো দেখি, বর্ণ কোনগুলোকে বলে, ধ্বনি কোনগুলোকে বলে? স্যার যেগুলো মুখ দিয়ে বর্ণ উচ্চারিত অক্ষর হয় আর ওগুলোকে ধ্বনি ধ্বনি হচ্ছে বলা হয়, উচ্চারিত। আর যেগুলো লিখিত হয় ওগুলোকে বর্ণ বলা হয়। ওকে, ওকে, বর্ণ ঠিক বললে তুমি, ঠিক বলেছো। এবারে আমার প্রশ্ন, আমরা বর্ণ কয়টি দেখতে পাই, স্বরবর্ণ? আগে 12টি ছিল, এখন 11টি করে দিয়েছে। হ্যাঁ, কোনটা বাদ গিয়েছে এখন? লিকার। লিকারটা বাদ লিকার। গিয়েছে, যেটা লিকার যেন ডিগবাজি খায়, তাই তো? জি। এখন আর, এখন আর ডিগবাজি খায় না, তাই তো? ডিগবাজি খেয়ে খেয়ে অনেকদিন আর ডিগবাজি বসে খেয়েছে, এখন আর ডিগবাজি খেয়ে, হ্যাঁ, প্রচুর ডিগবাজি মেরে ফেলেছে। তো যেটা আমার প্রশ্ন ছিল, স্বর, আমার যেমন বাংলায় যেমন স্বর আহ ধ্বনি রয়েছে, স্বরধ্বনি 7টা কি কি কে বলতে পারবে? আচ্ছা মুমতাজ, তুমি বলতে পারবে? জি। স্বরধ্বনি যেটা তুমি বললে 7টি, বলো। জি। অ আ হস্য উ, এ ও এ। হ্যাঁ, এটাকে যদি আরো মানে ধ্বনির ভাষায় বলি, ধ্বনির মতন করে বলি, তখন কিভাবে বলতে হবে জানো? ই, এ, আ, উ, ও, অ। ই, এ, আ, উ, ও, অ। বুঝতে পারোনি মনে হয়? আমরা অক্ষরটাকে উচ্চারণ করবো, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এটা তো অক্ষর উচ্চারণ হয়ে যাচ্ছে, বর্ণ উচ্চারণ হয়ে যাচ্ছে, আমরা এটাই উচ্চারণ করবো না, জাস্ট সাউন্ডটাকে উচ্চারণ করবে। কিভাবে করবে?
ই এ আ আ উ ও অ। এই 7টা হচ্ছে আমাদের টোটাল স্বরধ্বনি, ঠিক আছে? তো যাই হোক, জি আমাদের যেমন বাংলায় যেমন এই যে স্বরধ্বনি বললাম, যেটা আমরা প্রোনাউন্সিয়েশন করি, উচ্চারণ করি, ইংলিশেও এরকম স্বরধ্বনি রয়েছে, সাউন্ড রয়েছে। ধ্বনি বলতে সাউন্ড রয়েছে। যদি কোনো শব্দ সে সাউন্ডের মতো উচ্চারণ আমি হয়, উচ্চারণটা তখন বুঝতে পারলাম না স্যার, কি বললেন? আমি আবারও বলছি, ই এ, যখন ই বলছি মানে হর্ষ চলে আসছে, তাই নয় কি? জি স্যার। ই এ, এ যখন বলছি তাহলে এ ওই যেটা থাকে এটাও চলে আসছে, ই এ। এবারে এ যেটা বলছি এটা স্যার বাদ দাও, এটা এখন বাদ রাখো। হ্যাঁ বলো। এটা আমাদের থার্ড সেমিস্টারে ছিল স্যার বাংলায়। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি তাই তো? জি স্যার আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যেটা বলছি তুমি আব্দুল যেটা বুঝতে পারো না, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে সাউন্ড গুলো, প্রোনাউন্সিয়েশন গুলো। প্রথমে যেটা বললাম, যেটা বলছি এটাকে বাদ রাখো একটা সাইডে। এই সাউন্ডটা আমাদের বর্ণ এটা পাবে না, লেখার ক্ষেত্রে বর্ণ এটা আসে না, এটা জাস্ট সাউন্ডে আসে, ঠিক আছে? এটার কোনো বর্ণ নেই। হ্যাঁ, ওই যে ফেলা আকার হ্যাঁ, এটা এভাবে লেখা হয় না। তো এটা একটা সাউন্ড, একটা উচ্চারণ। যেহেতু আমরা স্বর ধ্বনি নিয়ে আলোচনা করছি, এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, একটা সাউন্ড। এটা একটা ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি, মনে রাখবে। তাহলে আর বাকিগুলো যেগুলো রয়েছে, ই রয়েছে, ই মানে হর্ষে চলে আসে ই, এ মানে একার চলে আসে, মানে এ যেটা রয়েছে এ, ই এ, এটা বাদ রাখো, সাইডে রাখো। আ, ই এ আ, যখন বলছি তাহলে আ ও আটা চলে আসছে, তাই নয় কি? তারপরে বললাম উ, উ মানে কোনটা আসছে বলো? হস্যু। হ্যাঁ, উ, হর্ষ হস্যু। হ্যাঁ, উ, ই এ আ উ, ও ও অ ও অ আ আ, ই এ, ভালো করে শোনো, ই এ আ, ই এ আ উ ও অ। কোন লেটারটা বাদ গিয়েছে এবার আমাকে বলো? সবগুলো চলে আসছে তো সাউন্ডের মধ্যে? রিটা তো আসলো না। রিটা আসবে না, ঠিক আছে? আমাদের ধ্বনির মধ্যে রিটা নেই। হ্যাঁ, ওটা বর্ণে থাকে, ওটা ধ্বনির মধ্যে ওটা আসে না। তাহলে আমরা যেটা দেখলাম, আমার আলোচ্য বিষয় হচ্ছে এগুলো, বলার বিষয় হচ্ছে আমরা বাংলায় যেমন ধ্বনি পাই, আমি বাংলাতে এক্সপ্লেন করলাম, আমাদের ইংলিশেও এরকম ভাবে সাউন্ড রয়েছে। ওই সাউন্ড গুলো তোমাদের জানতে হবে, এবং জানার পরে সেই অনুযায়ী তোমাদের যখন দেখবে যে সেই ধ্বনি দিয়ে যদি কোনো শব্দ প্রোনাউন্সিয়েশন হয়, তার আগে তোমাদের অ্যান বসাতে হবে। আদার্স যদি না হয়ে থাকে তখন এ বসাতে হবে। এই হচ্ছে পার্থক্য। এই আমরা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় অ্যান বসবে, সরি ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে অ্যান বসবে, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলে এ বসবে। এই কনসেপ্টটা আমাদের বাদ দিতে হবে। এটা একদম মানে কি বলবো, এটা মডার্ন যুগে এইসব কনসেপ্ট চলবে না, ঠিক আছে? এখন ছেলেপিলে অনেক জ্ঞানী হয়ে গেছে, বুদ্ধিমান হয়ে গেছে, ওই ধরনের সংজ্ঞা দিয়ে এখনকার বাচ্চাদের শেখানো যাবে না। এই জন্য কি দিয়ে শেখাতে হবে? ওই যেটা বললাম, যদি কোনো শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তার আগে অ্যান বসবে, আর কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে এ বসবে। কনসেপ্ট বোঝাতে পারলাম কি পারিনি বলো? কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো সকলে? জি ওকে চলো, তাহলে আমরা এই প্যারাটা পড়লাম। এটার অনুবাদ করেছো তুমি? আচ্ছা, ইয়া আয়শা তো এখান থেকে পড়ো, কি একজন মেয়ে মেয়ে পড়ো। ইয়া আয়শাতা আনতি ইয়া বিন ইয়া আয়শাত ইয়া আয়শাতা সাথে হবে, আয়শাতা ইয়া ইয়া আয়শাতে হবে। আয়শাতু হবে, আচ্ছা, কেন আয়শাতু হবে? কারণ এখানে আয়শা একটা মানে মেয়ের নাম বোঝানো হয়েছে। হুম, আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে? একটা পেজ দিতে হবে, তাই তো? এটা হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা কখন জবর দিয়ে পড়তে পারতাম, কখন পড়তে পারতাম ইয়া আয়শাতা, কখন বলতে পারতাম? যখন ওটা মুজাফ ইলাই হতো, ভেরি গুড ভেরি গুড। যদি কি হতো? মুজাফ হতো থাকতো তখন মুজাফ মুজাফ। হতো, ভেরি গুড। যদি মুজাফ হতো তখন একটা জবর দিতাম, ঠিক। চলো কন্টিনিউ করো। আন্টি বিন্তু তৈয়বাতুন, ও আয়শা ইউ আর গুড গার্ল।
আন্তি তিলমিজাতুন জাকিয়াতুন। ইউ আর এ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ইউ আর অ্যান এবারে দেখো, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। কেন আমরা অ্যান বলছি, অ্যান ইন্টেলিজেন্ট কেন বলছি? কারণ ওখানে আইটা ভাওয়েল সামিল আছে। হ্যাঁ, চলো। হাজিহি সাতুকি। That this is that is your odds. হাজি সাআতুকি, This দিস is ইজ, your odds. ওকে। Wazalika iqduki, and that is your necklace. Sha'atuki zamilatun wa iqduki jamilun. Your watch is beautiful and your necklace is beautiful. ওকে, Ikuduki fi shunduki wa sha'tuki fawqil munjadatun. মামদাদাতি, মামদাদাতি। Manjadati. Your necklace is in your box and your watch is in your আর এটা মানে কি ফাওকা, ফাওকা means মানে উপর above, or you can say on, because above. here mamdada means desk. So sa'atun means watch, you know already. So sa'atuki fawqal mamdadati, you can translate it, your watch is on the desk, on the desk. Okay, on the disk. জি okay. জালিকা হাদিকতাকি তুকি, that is your Zalika, hal tilka hadhihi zalika, tilka tilka, tilka hadikati tuki, that is your garden. Fi hadikatuki zahratun zamilatun. fi hadi Katuki কতু, তাই পেশ হবে। হাদিকতা কি হবে fi hadi, তিকি কেন তাই, কেন জের হবে, কেন টি কেন হবে? তাই কেন জের হবে? স্যার মুজাফিলাই হয়েছে কোথায় মুজাফ হচ্ছে বলো? মুজাফ কোথায় এখানে? স্যার এখানে ফিটা কি বলো আমাকে? ফিটা ফিটা ফুরফুল আত ফি হরফুলাত, হুরফে জার হরফুজার, হরফুজার, হরফুজার কয়টি? হুরফে জার 17। কি কি? স্যার হুরফে জার হ্যাঁ, হরফুজার কি কি আমি সেটা জিজ্ঞেস করেছি। ও বা তাও কাফ লাম ওয়াও মুনজু মুজ খোলা রুবা হাস মান আদাফি আন আলা হাত্তা ইলা। ওকে, তাহলে ফিটা কি হয়ে যাচ্ছে? হরফুজার, হরফুজার এসে কি করে? হুরফে জার এসে পরের শব্দকে জেদ দেই। জের দেয়। আচ্ছা, কটা জের দেয়? কখন কটা জের দেয়? যখন স্যার ওটা জানি না। জানো না? জেনারেলি যদি সেই এসএমটা আলিফ লাম যুক্ত থাকে তখন একটা জের দেয়, আলিফ লাম যুক্ত না থাকলে দুটো জের দেয়। তবে যদি সেটা মুজাফ হয়, ওকে, কি বললাম? যদি মুজাফফর মুজাফ হয়, তোমরা সকলেই জানো মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না। করে কি তানবিন? না গ্রহণ করে না। এই জন্য মুজাফ যদি হয়ে থাকে তখন তাহলে কি হবে? তানবিন যদি না গ্রহণ করে তাহলে কি হবে বলো? সিঙ্গেল জের দেবে। কয়টা জের হবে? একটা জের না দুটো জের? একটাই একটা হবে। জের হবে। এই জন্য এখানে একটা জের হয়েছে। ফি হাদিকাতি কি, হ্যাঁ, তাই জের দিয়ে পড়তে হবে। চলো পড়ো। ফি হাদিকতিকি জাহরাতুন জামিলাতুন।
ট্রান্সলেশন। ট্রাই করো, ভুল হলে বলে দেবো, ট্রাই করো। Her garden is a beautiful flower. হার গার্ডেন, জি স্যার। বাংলায় বলো ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, বাংলায় অনুবাদ করো আগে। তার বাগানের কি মানে? হ্যাঁ, তার সুন্দর বাগানের মধ্যে সুন্দর একটা ফুল রয়েছে। ফুল রয়েছে, ইংলিশ কি হবে? Her garden is হার গার্ডেন, হার গার্ডেন কেন হবে? ফি রয়েছে মানে ইন হবে, তাহলে ইন হার গার্ডেন করতে হবে তোমাকে। জি ইন ইন হার In- গার্ডেন in her garden is a beautiful flower. রিচুয়াল প্রেয়ার। তুমি এটাকে এভাবে, তুমি যেটা ট্রান্সলেশন করেছো এভাবে করলে চলে যাবে, আমাদের কেউ কোথাও আটকাবে না, চলে যাবে। কিন্তু আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে ট্রান্সলেশন করব। স্ট্যান্ডার্ড মানে কি বিশাল কঠিন ভাবে? না, কোনো কঠিন ভাবে না, দুভাবে করতে পারো। আমি তোমাদের আগেই শিখেছি, তারপর আমি একবার রিপিট করছি। তুই হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, আগে এটাকে তারকিব করো, দেখি তারকিব করো, তারপর আমি বলবো। আগে তারকিব করো, এটাকে তারকিব কে করতে পারবে? সেন্টেন্স কে? ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, তারকিব কে করবে? আমি করে দেবো কি? ফি থামেন স্যার, আমি একটু বলি তারপর আপনি করবেন। ওকে, ফি ট্রাই হারফে করো। জার, হ্যাঁ, হাদিকাতে মুজাফ, কাপ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হবে মাজরুর, গুড, জার মাজরুর মিলে মুতাল্লিক, ওকে। জাহারাতুন মৌসুফ আর জামিলাতুন সিফাত, মৌসুফ সিফাত মিলে কি হবে এটা বলতে পারবো না স্যার, আপনি বলে দেন একটু। ওকে ওকে ওকে, চলো। ফি হচ্ছে হরফে জার, তুমি ঠিকই বলেছো। হাদিকা এটা হচ্ছে মুদাফ রয়েছে কাফ জমিরের সাথে, তাহলে কাফ এটা মুদাফ হ্যাঁ, ইলাহি হচ্ছে, আর মুদাফ ইলাহি এখানে মাজরুর রয়েছে। ওকে, যার মাজরুর মিলে কি হচ্ছে? এটা আমাদের খবরে মুতাল্লিক। মুকাদ্দাম হচ্ছে, খবরে মুকাদ্দাম হচ্ছে, ঠিক আছে, খবরে মুকাদ্দাম হচ্ছে। জাহরাতুন জামিলাতুন, জাহরাতুন মাসুফ হচ্ছে, জামিলাতুন সিফাত হচ্ছে, মাসুফ সিফাত মিলে মুবতাদায়ে মুআক্খার হচ্ছে। ওকে, এবার আমি একটু 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 তোমাদের আরো ক্লিয়ার করে দেই। দেখো, খবরে মুকাদ্দাম আসলে সাধারণত খবর কোথায় বসে বলো তো? পরে বসে, পরে সাধারণত পরে বসে, মুবতাদা পরে পরে। বসে, মুবতাদা আগে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমরা মুবতাদাকে শেষে নিয়ে আসবো এবং খবরকে আগে নিয়ে আসবো। যখন এইরকম কন্ডিশন হবে তখন আমরা ওটাকে কিছুই বলবো না, আরবিতে একটা টার্ম থাকে, টার্মটা কি? মুবতাদায়ে মুআক্খার, অর্থাৎ মুআক্খার মিন্স লেট, অর্থাৎ শেষে, শেষে যে বসে সেটাকে বলবো মুবতাদায়ে মুআক্খার। যদি মুবতাদা শেষে বসে বলবো মুবতাদায়ে মুআক্খার, আর খবর যদি প্রথমে আসে তাহলে আমরা বলবো খবরে মুকাদ্দাম। ক্লিয়ার? এটা কিভাবে দুটো টার্ম বুঝবো বললাম। যে কিভাবে বুঝবে? দেখো কিভাবে বুঝবে, তুমি যদি অনুবাদ দেখো, অনুবাদ দেখলে বুঝতে পারবে। এখানে অনুবাদটা কি বলছি? একটি সুন্দর ফুল তোমার বাগানের মধ্যে, তাহলে একটি সুন্দর ফুল এই সম্পর্কে বলছি, একটি সুন্দর ফুল কি তোমার বাগানের মধ্যে, ইনফরমেশন দিচ্ছি একটা সুন্দর ফুল সম্পর্কে, একটা সুন্দর ফুল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। কি ইনফরমেশন দিচ্ছি? যে একটা সুন্দর ফুল হয় তোমার বাগানের মধ্যে, ঠিক আছে। এবারে তুমি বলছো যে এটা মুক্তাদা কিভাবে বুঝবো? দেখো, এখানে আমি যে অনুবাদটা করলাম, তুমি যদি অনুবাদের দিক দেখো সেটাও তোমার জন্য পারফেক্ট, মানে মুক্তাদা বোঝার জন্য। আর যদি সেটাও না দেখো, আরো একটা ভাবে দেখতে পারো। এখানে যেটা রয়েছে ফি হাদিকাতি কি, ওকে, দেখো মুজাফ ইলাহি মিলে কোনোদিন সাবজেক্ট ব্যবহার হয় না, ঠিক আছে।
হ্যাঁ, যখন সেটা মুক্তাদ হিসেবে ব্যবহার হয় তখন হয়, কিন্তু এখানে দেখো তার আগে আবার হরফে জার রয়েছে। যদি আমি বলতাম জায়েদের কলম নতুন, তাহলে জায়েদের কলম এটা তো মুক্তাদা হচ্ছে, তাই তো? কলম জাইদিন জারিদুন, জায়েদের কলম নতুন, কিন্তু তার আগে আবার তো হরফে জার রয়েছে। বলছে ফি হাদিকাতি কি, এখানে কি আছে? হরফে জার রয়েছে। এখানে কি বলা হচ্ছে যে তার বাগানের মধ্যে। আচ্ছা, আমি যদি জারাতুন জামিলাতুনটা বাদ দাও, বাদ দিয়ে যদি আমি বলি তার বাগানের মধ্যে, এটা কি সাবজেক্ট হিসেবে আনা যায় বলে তোমার মনে হয়? না না। না। আমি যদি বলতাম জায়েদের বাগান বা তার বাগান, সাবজেক্ট হিসেবে আমরা আনতে পারতাম যে তার বাগান কি, তার বাগান নতুন, তার বাগান খুব বড়, তাই তো? আনতে পারতাম তো। জি জি। উম, আর আমি যদি বলি তার বাগানের মধ্যে, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা আনতে পারছি না। ওকে, যদি আমরা অর্থগত দিক থেকে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ওকে, এই জন্য এখানে যেটা রয়েছে জাহারাতুন জামিলাতুন, এটাকে আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্টিভ রূপে রয়েছে, কিন্তু এটা শেষে রয়েছে। এই জন্য এটাকে আমরা তার্কিক করার সময় এভাবে বলবো ফি হরফে জার হাদিকাতি, এটা মুদাফ রয়েছে, আর কাফ জমিরটার সাথে মুদাফ মানে ইজাফাত হচ্ছে, আর কাফটা হচ্ছে মুদাফ ইলাইহি। জার এবং মুদাফ ইলাইহি মিলে এটা মাজরুর হচ্ছে, জার মাজরুর মিলে এটা তোমার খবরে মুকাদ্দাম হচ্ছে, আর জাহারাতুন এটা মাউসুফ রয়েছে, জামিলাতুন সিফাত রয়েছে, মাউসুফ সিফাত মিলে মুবতাদে মুআক্খার রয়েছে। ক্লিয়ার? তাহলে মুবতাদে মুআক্খার এবং খবরে মুকাদ্দাম টোটাল বিষয়টা কি হয়ে যাচ্ছে, জুমলাতুল ইসমিয়া হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বুঝে গেছি। ওকে, ভেরি গুড। চলো চলো। আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো। প্রশ্নটা হচ্ছে এর উপরে মানে একটা সেন্টেন্স একটা পড়লো যে সেন্টেন্স আছে ওয়াসাআতুকে ফাওকাল মিনজাদাতে। এই ফাওকা হ্যাঁ শব্দের অর্থ আপনি বলেছিলেন অ্যাবভ বা ই, এখন বললেন অন। হ্যাঁ, আরেকদিন মানে আরেকটা দুটো কি যেন অর্থ বলেছিলাম বলেছিলেন? আমি, অ্যাবাব বলেছিলাম, আর একটা অ্যাবভ কি অন বলেছিলাম, না ওভার? ওভার ওভার। ওভার বলেছিলাম। হ্যাঁ, এবারে তো দেখো। কোনটা কখন ব্যবহার করবো এটা মানে একটু বলে দিলে ভালো হয়, যে হ্যাঁ, অ্যাবভ দেখো দেখো কোথায়, দেখো, ওভার কোথায়, ওয়ান এক কোথায়? সেকেন্ড। গুড গুড গুড, চলো, খুব ভালো একটা কোশ্চেন করেছো, আমি বলে দেই। আচ্ছা, আমি তোমাদের অনটার কথা বাদ দিচ্ছি, অনটা পরে বলছি, আগে দুটো বিষয়টা ক্লিয়ার করে দেই। আমি বলেছিলাম অ্যাভাব এবং ওভার। ওকে, আচ্ছা, কেউ একজন বলতে পারবে আমি যখন অ্যাভাব বলেছিলাম, অ্যাভাব মানে আমি কি অর্থ করেছিলাম, কখন আমরা অ্যাভাব ব্যবহার করব? যারা ক্লাসে ছিল কেউ একজন বল। কোনো কিন্তু স্থির থাকবে তখন স্যার above। স্থির। কোনো হুম, ওপরে তোমাদের বোঝালে অ্যাবভ আপনি বলেছিলেন। যদি উপরে থাকে আর স্থির যদি বোঝায় তাহলে অ্যাভাব। হ্যাঁ, আর চলমান থাকলে ওভার। ওভার। ওকে, তাহলে আমি বলেছিলাম দেখো, অন মানে উপরে হয়, অ্যাবাব মানে উপরে হয়, এবং ওভার মানে উপরে হয়। কিন্তু তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যখন কোনো কিছুর সাথে লেগে থাকবে, ঠিক আছে? যেমন এই যে মাউসটা এখন মনে হচ্ছে ডিসপ্লের সাথে লেগে রয়েছে, তাই তো মাউসের ইয়েস যেটা ইয়েস। কোণা আছে, স্যার আওয়াজ আসছে না। হচ্ছে এটা লেগে রয়েছে। তো যখন কোনো কিছুর সাথে লেগে থাকবে একটা স্যার প্রবলেম হচ্ছে স্যার। কোনো কিছুর উপরে, ঠিক আছে? তাহলে ওকে, হটস্পট অন করা রয়েছে মনে হয়। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা এবার? কাটা কাটা আসছে স্যার। আমার কথা ক্লিয়ার আছে?
শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? এবার শুনতে পাচ্ছি, বলেন স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে ওকে। স্যার। হ্যাঁ, আমি বলেছিলাম, হ্যাঁ, অন মানে উপরে, অ্যাভাব মানে উপরে, এবং ওভার মানে উপরে। ওকে, অন মানে যেটা উপরে সেটা হচ্ছে যখন কোনো কিছু উপরে টাচ থাকবে, অ্যাটাচ থাকবে, অর্থাৎ লেগে থাকবে। আমি যদি ডেস্কের উপরে একটা ঘড়ি রাখি বা একটা যদি কলম রাখি, তা কলমটা কি ডেস্কের সাথে লেগে থাকবে কি থাকবে না? লেগে থাকবে। লেগে থাকবে। আচ্ছা, এবার আমি যদি বলি আহ ঘরের উপরে বা মেঝের উপরে একটা পাকা আছে, মেঝের উপরে একটা পাকা আছে। আচ্ছা বলো তো, পাকাটা কি মেঝের সাথে লেগে রয়েছে বলে মনে হচ্ছে? না, লেগে নেই, ফাঁকা আছে। হ্যাঁ, মানে উপরে রয়েছে, তাই তো? মেঝের উপরে রয়েছে, মেঝেতে রয়েছে, ঘরের মেঝেতে পাকা আছে মিন্স মেঝের উপরে রয়েছে, লাগানো রয়েছে কোনো একটা কিছুতে, তাই তো? মানে একটা গ্যাপ রয়েছে মিডিলে ভিতরে, ফাঁকা। মিডিলে ফাঁকা রয়েছে। হ্যাঁ, এবারে আমি যদি আরো একটা কথা বলি, আকাশে বা মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, তাহলে পাখি যখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে উপরে, তাহলে উপরে আমার মাথার উপর দিয়ে যখন যাচ্ছে, মাথার লেগে 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 কি যাচ্ছে, মাথা কি টাচ করে যাচ্ছে পাখিটা উড়ে? না না, চলমান, ওপর দিয়ে যাচ্ছে। উপর দিয়ে যাচ্ছে, চলমান, একটা গ্যাপ রয়েছে তো, গ্যাপ আছে। গ্যাপ আছে। যখন গ্যাপ থাকবে ওই গ্যাপের জন্য আমরা দুটো প্রিপজিশন ব্যবহার করি, ঠিক আছে? একটা হচ্ছে আমরা বলি অ্যাভাব, আর একটা বলি ওভার। ওকে, তাহলে অনটা কখন ব্যবহার করেছো? অনটা বুঝতে পেরেছো? অনটার যে ব্যবহারটা বুঝতে পেরেছো? যখন লেগে থাকবে তখন অন। বুঝে গেছি, বুঝে গেছি স্যার। ওকে, এবারে অ্যাভাব এবং ওভারটা কখন ব্যবহার হয়? একটু আগে সবাই আলোচনা করে দিল। যদি কোনো কিছু মশান থাকে, অর্থাৎ গতিশীল হয়, আমাদের উপর দিয়ে যদি কোনো কিছু যায়, সেটা যদি একটা গতি থাকে, যেমন প্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, আকাশ দিয়ে প্লেন উড়ে, আকাশের উপর দিয়ে প্লেন যায়, বা মাথার উপর দিয়ে প্লেন উড়ে যায়, যেহেতু একটা মোশন রয়েছে, গতি রয়েছে, একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারছে, তখন আমরা ওভার ব্যবহার করব। আর যদি স্থির থাকে, যেমন পাখা, হ্যাঁ, বা আমরা আরো অনেক কিছু আমরা এক্সাম্পল দিতে পারি, তো যদি স্থির থাকে মাথার উপরে, তখন সেক্ষেত্রে আমাদের অ্যাভাব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে তো সকলে? চলো, তাহলে এখানে যেটা আমাদের ছিল সেন্টেন্সটা কোথায় গেল বলো, কোথায় যে সেন্টেন্সটা? এই যে আস-সাআতু কি ফাওকাল মামদাদাতি, এখানে এখানে কেন আমি অন ব্যবহার করলাম প্রিপজিশন? কারণ ঘড়িটা ডেস্কের সাথে লেগে আছে। হ্যাঁ, ভেরি গুড। চলো এখান থেকে পড়ো দেখি। আচ্ছা, এই মানেটা আশা করি ক্লিয়ার হয়েছে, এটা আমরা তারকিব করেছি। আচ্ছা, এটার অনুবাদ কিভাবে করবে সেটা আমি বলছিলাম। দু রকম ভাবে অনুবাদ করা যায়। ফি হাদিকাতিকি জারাতুন জামিলাতুন, দেয়ার ইজ আ বিউটিফুল রোজ ইন হার গার্ডেন, ইন হার গার্ডেন, or you can say, হার হবে না, ইয়োর স্যার। হ্যাঁ, ইয়োর ও হবে না, সরি, হার হবে। কাপ রয়েছে, ইয়োর হবে, ইয়োর, হ্যাঁ, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, কাপ রয়েছে, তোমার হবে, ইয়োর হবে, ইয়োর গার্ডেন। তাহলে আমরা বলতে পারি আ বিউটিফুল, দেয়ার ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, সরি রোজ, দেয়ার ইজ আ বিউটিফুল জারতুন, মানে কি ফ্লোয়ার। রোজ নাকি ফ্লাওয়ার? ফ্লোয়ার। ওকে, আর রোজ আরবিক কি হবে? গোলাপ, ওয়ারদাতুন। অরদাতুন, ঠিক ঠিক, জারতুন ইজ ফ্লাওয়ার। ওকে, দেয়ার ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার ইন ইউর গার্ডেন, ইন ইউর গার্ডেন। ওকে, দেয়ার ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার ইন ইউর গার্ডেন, অথবা তুমি বলতে পারো আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইন ইউর গার্ডেন, আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইন ইউর গার্ডেন। বুঝতে পারলে? যেহেতু মুক্তাদা আমরা জানি, মুক্তাদার ট্রান্সলেশন আমাদের আগে করতে হয়, তারপরে খবরটা করতে হয়, তার জন্য আমরা আগে মুক্তাদার ট্রান্সলেশন সিম্পলি ভাবে যদি আমরা করতে চাই, আমরা বলতে পারি আ বিউটিফুল গার্ডেন, সরি, আ বিউটিফুল ফ্লাওয়ার, আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইন ইউর গার্ডেন, এটা আমরা করতে পারি। আর যদি আমরা আরেকটু স্ট্যান্ডার্ড ভাবে করতে চাই, আমরা বলবো দেয়ার ইজ আ বিউটিফুল
ফ্লাওয়ার ইন ইওর গার্ডেন। বুঝতে পারলে কি পারোনি? জি স্যার, বুঝতে স্যার পেরেছি। হ্যাঁ বলো। ওই যে একটা তারকিব করেছিলেন না, ওটা যে ফি হচ্ছে হুরফেজার, হাদিকাতুন হচ্ছে মুজাফ, আর কা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ হ্যাঁ মানে হচ্ছে মুজাফ, মুজাফ ইলাইহি এটা হচ্ছে মাজরুর। হ্যাঁ, হুরফেজার আর মাজরুর মিলে ওটা কি হবে? হুরফেজার আর খবরে মাজরুর। খবরে মুকাদ্দাম বললাম, খবরে মুকাদ্দাম। খবরে মোকাদ্দাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো। হাযিহিল বিনতু সদি কি হবে বলো, একজন ডিরেক্টলি পড়ো, খবরে মুকদ্দম। বলো কি বলছো? বলছিলাম সরাসরি খবরে মুকদ্দম হবে না কোনো কিছু উহ্য মেনে তারপরে না না, কোনো তারকিবে কিছু নেই খবরে আমাদের তারকিব। আমরা তারকিব করেছেন সরাসরি খবরে মুকাদ্দাম বলবো না, আমরা এইভাবে বলবো ফিউর বিজার হাদিকা মুদাফ কাপ মুদাফিলাহে, মুদাফ মুদাফিলাহে মাজরুর হয়েছে, যার মাজরুর মুতাআল্লিক বা একসাথে মিলেমিশে আমাদের কি হচ্ছে, খবরে মুকাদ্দাম হয়েছে। যার অতন এটা মাউসুব হচ্ছে, জামিলাতুন সিফাত হচ্ছে, মাউসুব সিফাত হলে মুবতাদা হচ্ছে, মুবতাদা মুআক্খার হচ্ছে, খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআক্খার মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। এটাই তারকিব, বুঝে গেল? বুঝতে পারছি, আপনার কথা বুঝে যাচ্ছে, কিন্তু যার মাজরুর মিলে মুতাল্লিক হলো, কার মুতাল্লিক হলো ওটা তো একটা ক্লিয়ার করতে হবে। এই তো বললাম তো, যার এবং মাজরুর। দেখো ফিটা হচ্ছে হরফে জার, ঠিক আছে? হরফে, দেখো মুতাআল্লিক মানে কি বলতো? তাআল্লাক ইয়া তাআল্লিক মানে সম্পৃক্ত হওয়া, সংযুক্ত হওয়া, তাই তো? সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ। দেখো কারণ আমরা এটাকে মুতাআল্লিক বলছি বা সংযুক্ত কেন বলছি, দেখো ফি ছিল হরফে জার একক, হাদিকা এটা হচ্ছে মুদাফ, এই পর্যন্ত বোঝা গেল। কাফ হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে কার সাথে সম্পৃক্ত হচ্ছে বলো? হরফে জারটা তোমার একটা সিঙ্গেল ছিল, আবার এখানে মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে মিলে মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে মাজরুর হচ্ছে। জার এবং মাজরুর দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, তাহলে জার এবং মাজরুর মিলে কি হচ্ছে, খবরে মুকাদ্দাম হচ্ছে। বুঝতে পারলে? আমি যেটা জি বলছি স্যার, বুঝে গেছি। মিলেমিশে খবরে মুকাদ্দাম হয়েছে, ওটাকেই বলা হয় মুতাআল্লিক, ঠিক আছে, সংযুক্তকরণ। হ্যাঁ, কার সাথে ঠিক আছে, হয়েছে? ফি হরফে জার, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, পুরোটা মিলে আমাদের মিলেমিশে আমাদের খবরে মুকাদ্দাম হয়েছে। বুঝতে পারলে? ঠিক আছে স্যার, বুঝে গেছি। ওকে চলো। আচ্ছা এইটা কেউ একজন পড়ো, হাজিল বিন্তু, এটা পড়ো। হাজিহিল বিন্তু সদিকাতুকি। দিস গার্ল ইজ ইয়োর ফ্রেন্ড। ইসমুহা জাইনাবু। হার নেম ইজ জাইনাব। হাজা আচ্ছা মাতা। পড়ুন। হুম, দিস ইজ এ হাদা মাতারুন, দিস ইজ অ্যান এয়ারপোর্ট। an airport. Haza matarun maskurun. This is an ফেমাস এয়ারপোর্ট, famous মাশরুর মিন্স ফেমাস। Al Mataru Mashhurun. The famous airport. নো নো নো। The airport is famous. হুম, Hazal Mataru Mashhurun. This airport is famous. Haza Matarun Ashimatun. This airport is বলো এটা। হাজা, Haza Matarun Al Ashimatu. পড়ো, কেউ একজন, অন্য কেউ একজন পড়ো এটা। হাদা মাতারুল আসিমাতি। ওকে। আচ্ছা কেন হাদারুল মাতারুল আসিমাতি কেন পড়লে এটা? যে এর আগে আসিমাতি পড়ছিল সে মুজাফর। বলো। হুম, যে আগে পড়ছিল এর আগে সে বলো কেন এটা বললো, মাতারুল আসিমাতি কেন পড়লো? কারণ এটা মুজাফিলাই হয়েছে। হ্যাঁ, তাহলে যখন রিডিং করবে তখন বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটু, হ্যাঁ, একটু আমাদের খেয়াল রেখে কায়দাগুলো খেয়াল রেখে আমাদের পড়তে হবে। ঠিক আছে, হাজা মাতারুল আসিমাতি, ট্রান্সলেশন করো। দিস ইজ,
হ্যাঁ বলো। আচ্ছা অন্যকে একজন ট্রান্সলেশন করো, দ্রুত করে যাও। هذا مطار العاصمة. This is the airport of the capital, but this is the capital's airport. في مطار গুড। العاصمة طائرة في مطار العاصمة طائرة كبيرة. There is a big airplane at the capital's airport. At ওকে, হ্যাঁ ভেরি গুড, অ্যাট হবে। ঠিক আছে স্যার, ইয়াটি হবে স্যার, ঠিক আছে। হুম হুম। في هذا المطار طائرة كبيرة. In this airport there is a big airplane. But there is a big airplane in this airport. الطائرة كبيرة. The airplane is big. هذه الطائرة سريعة جدا. This airplane is very fast. ভেরি গুড, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এখানে একটা শব্দ দেখছিলাম, আমি সেটা একটু তোমাদের ধরবো। আচ্ছা, এই লাইনটার অনুবাদ আমাদের করা হয়নি, এই প্যারাটার। আনা আবু রাশিদিন আনা মুআল্লিমুল মুদাররাসাতি, এই লাইনটা একজন দ্রুত ট্রান্সলেশন করে যাও, পড়ার অনুবাদ করো। আনা আবু রাশিদিন। أنا أبو راشد. I am আব্দুল ছাড়া অন্য কেউ একজন পড়ো, আব্দুল তো সব পড়ে যাচ্ছে একা, অন্য কেউ একজন পড়ো। ওকে, আনা আবু রাশিদিন, আই অ্যাম the father of Rashid, ana muallimul madrasati, I am the teacher of the school. Waladi imamul masjidi, and my son, okay, is the imam of the mosque. Waladi alimun kabirun, my son is alimun kabirun মানে কি হবে বলো? আমরা a great গ্রেট স্কলার করবো, হ্যাঁ scholar. হ্যাঁ, আলিমুন মিনস এখানে স্কলার করবে, আর কাবিরুন মানে বড় হয়, কিন্তু এখানে বড় বলতে তো মহান বোঝানো হচ্ছে, তাই না? যে বিশাল জ্ঞানী, এরকম কিছু একটা Yes, অর্থ yes. প্রদান করা হচ্ছে, এই জন্য আমরা গ্রেড করবো। ওয়ালাদি আলিমুন কাবিরুন, and my son is a great scholar. ইনদাহু কিতাবুন মুফিদুন, there is a, সরি হি হ্যাজ হবে, হ্যাঁ আমরা হি হ্যাজ করবে এখানে। ইন্দা রয়েছে, ইন্দা মানে আছে অর্থ আমাদের বোঝানো হয়, তোমাদের আমি শিখেছিলাম হ্যাজ এবং হ্যাভ, তাই তো, এবং উইথ অর্থেও আসনের সময়, এটা বলেছিলাম তো। Yes, জি sir. স্যার বলুন। হ্যাঁ, তাহলে আমরা ইন দা হু হি হ্যাজ, হির পরে হ্যাজ হয়, আমরা হ্যাজ করব। হি হ্যাজ আ ইউজফুল বুক। ইউজফুল বুক, মুফিদুন মিন্স ইউজফুল, ইউজফুল বুক, অথবা তোমরা বলতে পারো কি বলবে বলো, মুফিদুন, ইউজফুল, আর অন্য কোনো ইংলিশ কি বলা যায় বলো? তাহলে ইউজফুলি করো, হেল্পফুল, হ্যাঁ হেল্পফুল করতে পারো। হুম, good. তাহলে in the kitabun mufidun, he has a useful book. Al kitabu fi ghurfatihi, the book is in his room. Ismul kitabi, the name of the book, Nur Islam, the light of the Islam. ইয়া আয়েশা তু আয়েশা, এগুলো আমরা পড়েছি, দরকার নেই। এখানে কিছু ওয়ার্ড রয়েছে, দেখো এগুলো তোমরা নিজেরা পারবে, জাস্ট চলো এটা আমি একটু দ্রুত পড়ে দেই। ফি হাকিবাতি বাশিরিন ওয়ারদাতুন কাবিরাতুন, দেয়ার ইজ আ বিগ, হ্যাঁ বিগ রোজ, ঠিক আছে, ইন দা ব্যাগ অফ বাশির, সরি হাদিকা, হ্যাঁ হাদিকা মিন্স কি, গার্ডেন, হাদিকা গার্ডেন, হাকিবাতু মিন্স ব্যাগ, রাইট, হাদিকা গার্ডেন, তাহলে দেয়ার ইজ আ বিগ রোজ ইন দা গার্ডেন অফ বাশির, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? জি স্যার। ওকে, আল অরদাতু জামিলাতুন জিদ্দান, the rose is very beautiful. হাদিকাতু বাশিরিন বিজানিবি তরিকি, the garden of Bashir is beside the road, okay, bijanib means beside. Bashirun fi hadiqatihi, Bashir is in his garden,
in his garden. حديقته, his garden. هو رجل طيب, he is a good man. هو تاجر غني, he is a rich businessman বা merchant. হ্যাঁ, ولده تلميذ ذكي. his son is an intelligent student. هذا منديل جميل, this is a beautiful handkerchief. هذا منديل خديجة. This is the handkerchief of Khadija, or you can say this is Khadija's handkerchief. منديلها في يدها. منديلها في يدها. Her হাজি কুররাতুন জাদিদাতুন. কুররাতুন মিন্স বল. হ্যাঁ, এগুলো নতুন শব্দ রয়েছে এখানে দেখো. কুররাতুন মানে একটি বল, বল. ইয়াদুন মিন্স হ্যান্ড. মিন দাদাতুন মিন্স ঠিক আছে, মিন দাদাতুন মিন্স টেপায়া অর্থাৎ ডেস্ক. হ্যাঁ, লাইবুন মিন্স প্লেয়ার. লাইবাতুন মিন্স প্লেয়ার অর্থাৎ ফিমেল প্লেয়ার. লাইবুন মিন্স মেল প্লেয়ার. ওকে. হাজি কুররাতুন জাদিদুন. হাজি কুররাতুন জাদিদাতুন. দিস ইজ নিউ বল. الكرة أمام اللاعب. The ball is in front of the player. أمامه كرة جميلة. In front of him is a beautiful ball. Okay, clear এ পর্যন্ত? জি স্যার। চলো, এখানে কিছু কোশ্চেন রয়েছে, আমি কোশ্চেনগুলো টানা পড়ে দিচ্ছি. মান আমামাল মসজিদি অমান ফিল মসজিদি. Who is in front of the mosque and who is in the mosque? Aina Rashidun or Aina Akhuhu. Where is Rashid and where is his brother? Kaif hadha al-masjidu? How is this mosque? তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কোশ্চেন করবে যে কেন এটা হচ্ছে, কেন এটা এইভাবে হচ্ছে, ট্রান্সলেশন আমাকে অবশ্যই কোশ্চেন করবে. আমি জাস্ট পড়ে দিচ্ছি, তোমরা বুঝে নেবে. ওকে. হাল বাবুল মসজিদি মুগলাকুন. Is the door of the mosque open, closed? Is the door of the mosque closed? Hal Rashidun muallimul madrasati. Hal Rashidun muallimul madrasati. Is Rashid the teacher of the school? Hal Rashidun imamul masjidi. Is Rashid the leader, or you can say the imam of the mosque? Hal indahu kitabun mufidun. Does he have a useful book? Does he have a useful book? এটা বুঝতে পেরেছো? স্যার এখানে দাস কেন হলো? ডাস কেন হলো? ভেরি গুড, গুড কোশ্চেন. চলো, আমি বলছি হালটা বাদ দাও. মনে করো হাল নেই, হাল আউট হয়ে গেছে. হাল যদি আউট করে দেওয়া হয়, সেন্টেন্সটা কি থাকছে? পড়ো. ইনদাহু কিতাবুন মুফিদুন। এটার মানে কি? তার নিকট উপকারী বই রয়েছে একটি। ইংলিশ কি হবে? He has a useful book. ওকে, ভেরি গুড. আচ্ছা, তার কাছে একটু উপকারী বই রয়েছে. এটা কোন টাইম বোঝানো হচ্ছে? কোন টাইম? প্রেজেন্ট টাইম নাকি পাস্ট টাইম নাকি ফিউচার টাইম? প্রেজেন্ট টাইম. মনে রাখবে, যখন এই ধরনের সেন্টেন্স, যে কারো কাছে কোনো কিছু আছে বা কারো আন্ডারে কোনো কিছু আছে, এই ধরনের সেন্টেন্সকে যখন তুমি প্রেজেন্ট টাইম থাকবে, সেটাকে যখন প্রশ্ন করবে, সেক্ষেত্রে তোমাকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে. কি বললাম? ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে. কোথায় ডাজ ব্যবহার করবে? যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে. কি বললাম? সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে। সিঙ্গুলার থাকে, থার্ড পারসন বিশেষ করে. কারণ ফার্স্ট পারসন মানে ইউ মানে তুমি বলতে সিঙ্গুলার হয়, তখন আমরা ডু ব্যবহার করি. যেমন ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ আ পেন. হাল ইনদাকা কলামুন. হাল ইনদাকা কলামুন. ডু ইউ হ্যাভ আ পেন. আমরা কিন্তু ইউ মানে কি তুমি সিঙ্গুলার, কিন্তু আমরা কি ব্যবহার করছি? ডু ব্যবহার করছি. কিন্তু আমি তোমাদের কি বললাম? যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি আবার একবার রিপিট করছি, আমি রিপিটিং এগেন.
এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো কিছু কারো আন্ডারে আসে এবং প্রেজেন্ট টাইম বোঝাবে, তো যখন তুমি প্রশ্ন করবে তখন ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। কখন ডাজ কখন ডু ব্যবহার করতে হয়? ডাজ ব্যবহার করতে হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়। আমি বলছি তার কাছে একটা বই আছে, তাহলে হি হ্যাজ আ বুক, ইউজফুল বুক, তাহলে হিটা কোন পারসন আমাকে বলো? থার্ড পারসন। থার্ড পারসন। থার্ড পারসন। ফার্স্ট পারসন কারা? আমি, আমরা, সেকেন্ড পারসন? তুমি, তোমরা, সরি থার্ড পারসন? বাকি থার্ড সবগুলো। হ্যাঁ, আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি সবগুলো থার্ড পারসন। আমার বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। আমি যদি বলি দে, দে মানে তারা, তারা তো অনেকজন, এটা তো থার্ড পারসন, তাহলে এটা কি হবে না? সিঙ্গুলার হতে হবে। তাহলে হি, হি মানে সে, সে কজন হয়? সে বলতে কজনকে বোঝায়? একজনকে। একজনকে বোঝায়। এই জন্য আমাদের ডাজ ব্যবহার করতে হবে। এবারে আমরা যখন এটাকে ট্রান্সলেট করেছিলাম, আমরা বলেছিলাম হি হ্যাজ আ ইউজফুল বুক, হ্যাজ বলে বসেছিলাম। কিন্তু আমি যখন কোশ্চেন করছি তখন আমি বলছি ডাজ হি হ্যাজ, তখন আমি হ্যাজ বলছি না, আমি বলছি ডাজ হি হ্যাভ আ ইউজফুল বুক। হি হ্যাভ বলছি, কেন হ্যাভ বলছি? কারণ হচ্ছে মনে রাখবে, যখন আমরা ডাজ ব্যবহার করেই ফেলেছি আগে অলরেডি, তো সেক্ষেত্রে আমাদের যেটা ভার্ব টু হ্যাভ যেটা ব্যবহার করব, অর্থাৎ হ্যাজ হ্যাভ যেটা আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের বেস ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ হ্যাভ ব্যবহার করতে হবে। আমরা আবার আবার একবার রিপিট করছি, যখন আমরা যে সমস্ত সেন্টেন্সে কোনো কিছু কারো আসে, কাছে আন্ডারে বা কোনো কিছু আসে বোঝাবে, যদি আমরা ডাজ দিয়ে কোশ্চেন করি, তারপরে আমরা সাবজেক্ট অবশ্যই বসাবো। সাবজেক্ট বসানোর পরে হ্যাজ অথবা হ্যাভ আমাদের বসাতে হবে। তো হ্যাজ হ্যাভ বসানোর সময় আমাদের বেস ফর্মটা বসাতে হবে, অর্থাৎ হ্যাভ বসাতে হবে। হ্যাভ হচ্ছে হ্যাজ এর বেস ফর্ম। ক্লিয়ার? আরো সহজভাবে বলছি, যেমন প্লে, প্লেট, প্লেট, গো, ওয়েন্ট, গান, গো, ওয়েন্ট, গান। তাহলে গোটা হচ্ছে আমাদের ওয়েন্টের বেস ফর্ম, গানের বেস ফর্ম কি? গো। আমি যদি বলি প্লে, প্লেট, প্লেট, প্লেটের বেস ফর্ম কি? প্লে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলো, তাহলে বলছি হাল ইন দাহু কিতাবুন মুফিদুন, ডাজ হি হ্যাভ আ ইউজফুল বুক, মা ইসমুল কিতাবি ওয়া আইনাল কিতাবু, what is the name of the book and where is the book, كيف الساعة عائشة وكيف يقظها, how is the watch of Aisha, or you can say how is Aisha's watch, and how is her necklace. Clear? أين ساعتها وأين إقدها, where is her watch and where is her necklace. Clear? জি। Okay. ماذا في مطار العاصمة, ماذا في مطار العاصمة, what is in, or you can say at, what is at the capital airport. ওকে, তুমি এখানে যেহেতু এখানে কি রয়েছে সেটা নির্দিষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না, তার জন্য তুমি ইন ব্যবহার করতে পারো, যে ক্যাপিটাল বা রাজধানীর বিমানবন্দরের মধ্যে কি রয়েছে। ক্লিয়ার? হোয়াট ইজ ইন দ্য এয়ারপোর্ট অফ দ্য ক্যাপিটাল। ক্লিয়ার? জি। ওকে। হালি তাইরাতু কাবিরাতুন ওয়া সারিয়াতুন, is the aeroplane big and fast? Man Zainab wa kaifa hiya, who is Zainab and how is he, sorry, how is she, here is she হবে। Man Zainabu wa kaifa hiya, who is Zainab and how is she? Man Majidun or man Khalidun, who is Majid and who is Khalid? Maza fi yadi Zainaba, what is in Zainab's hand? Okay. ماذا في هذا الكتاب, ماذا في هذا الكتاب, what is in this book, what is in this book. Clear? জি। Okay. أين حديقة
بشير وماذا في حديقته أين حديقة بشير وماذا في حديقته Where is Bashir's garden or where is the garden of Bashir and what is in his garden and what is in his garden أين بشير where is Bashir كيف بشير وكيف ولده how is Bashir and how is his son هل هو رجل طيب وهل ولده تلميذ ذكي is he a good man is he a gentleman or good man وهل ولده تلميذ ذكي and is وهل ولده تلميذ ذكي and is her son an intelligent student and এখানে হার কেন হয়েছে? وهل ولده এটা his হবে সরি وهل ولده تلميذ ذكي and is her sorry is his son an intelligent student clear ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে গুড থ্যাংক ইউ ধরিয়ে দেওয়ার জন্য ঘুরে সেটা আমি খেয়াল করিনি হ্যাঁ এ করে ফেলেছি চলো কাইফা মিন্দিলু খাদিজাতা কাইফ আইনা হুয়া চলো এখানে বলছে কাইফা মিন্দিলু খাদিজাতা আইনা হুয়া চলো কাইফা মিন্দিলু খাদিজাতা হাউ ইজ দ্য হ্যান্ডকারচিফ অফ খাদিজা or how is Khadija's handkerchief আইনা হুয়া and where is it কি বলবে where is it এখানে হুয়া বলতে কোন বিষয় জিজ্ঞাসা করছে বলো তো রুমালটার রুমাল, বিষয়। মেন্দিল। হ্যাঁ রুমালটা কোথায় ভেরি গুড তাহলে আমাদের কি বলতে হবে and where is it not he clear ইয়েস, ইয়েস স্যার। okay good هل منdiluha nazifun wa jamilun is her handkerchief clean and beautiful ماذا أمام اللاعب what is in front of the player what is in front of the player أين الكرة وكيف هي where is the ball and how is it where is the ball and how is it বুঝতে পারলে কোশ্চেন গুলোর ট্রান্সলেশন জি স্যার, বুঝতে পেরেছি। ওকে এবারে তোমাদের কিন্তু Yes, sir. আমি কিছু এক্সারসাইজ কিছু দেব কিছু হোমওয়ার্ক দেবো বাড়ির কাজ দেবো তোমাদের আমি বলবো না যে এগুলো হুবাও তোমরা ট্রান্সলেশন করো তোমরা পড়ে রাখবে তোমরা পারবে নতুন করে খাতা লেখার দরকার নেই যদি পেরে থাকো আর যেটা করতে হবে আমি এই প্যাটার্নে তোমাদের কিছু মানে কনভারসেশন টাইপের কিছু দেব জাস্ট ওগুলো পড়তে হবে বুঝতে হবে এবং নিজের থেকে ওগুলো অনুবাদ করা থেকে শুরু করে নিজেকে পড়ে বোঝা উপলব্ধি করা এবং সেগুলোকে তার্কিব করা তোমরা নিজেদের করতে হবে প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার কি বলেছি Yes, sir, yes, sir. হ্যাঁ কারণ এইভাবেই তোমাদের আস্তে আস্তে এগোতে হবে আমরা কিন্তু প্রথম আমাদের যে অধ্যায় ছিল আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে তো আর হবে না আমরা নেক্সট জি ক্লাসে স্যার, আমরা দ্বিতীয় অধ্যায় অনেকটা করব ইমপ্রুভ হয়েছে। অনেকটা হয়েছে বলো বলছিলাম যে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা আচ্ছা মানে প্রথমে ইংলিশটা বুঝতে পারছিলাম না কিভাবে, এখন অনেকটা মানে বুঝতে পারছি। বাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে তোমরা কি বলো আর যারা রয়েছো তোমাদের কি কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে বা বুঝতে পারছো কিছু জি স্যার, হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হবে একটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে হ্যাঁ কারণ আমি তোমাদের প্রথম দিনেই তোমাদের আলমগীর স্যার বলেছিল যে এগুলো করতে গেলে একটু পেশেন্ট হতে হবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়েছে আই থিঙ্ক 32 জন অ্যাডমিশন নিয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি 5 জন মনে হয় কি 6 জন ক্লাসে জয়েন রয়েছে বাকিগুলো আউট ঠিক আছে তো আমি যদি তোমাদেরকে ক্লাস নিতে পারি তোমরা কেন করতে পারবে না এটা আমার ফার্স্ট কোশ্চেন যদি নিতে পারি তাহলে কেন তোমরা করতে পারবে না তো ধৈর্য সকলের থাকে না তোমাদের যদি ধৈর্য একান্তভাবে একটু মানে পড়াশোনার প্রতি একটু আগ্রহী থাকতে পারো ধৈর্য যদি রাখতে পারো তাহলে অবশ্যই টেকে থাকবে এই ধৈর্য তো অনেকে রাখতে পারে না ধৈর্য হারানোর ফলে তারা ভবিষ্যতে অনেক পিছিয়ে যায় আশা করি তোমরা অ্যাক্টিভলি থাকবে এবং ক্লাসগুলো করবে কন্টিনিউসলি তো তোমার ডেভেলপমেন্ট ইনশাল্লাহ আরো অনেক সুন্দর হবে তোমরা যেগুলো বুঝতে পেরে এবং শুধুমাত্র অ্যারাবিক নয় আমি তোমাদের যেমনটা বলেছিলাম অ্যারাবিক এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ আমি হয়তো পুরোটা তোমাদেরকে একদম ফ্লুয়েন্ট করতে পারবো না ইংলিশে তবে যতটুকু তোমাদের পরীক্ষা মানে লেভেল গুলো পার করার জন্য যতটুকু প্রয়োজন তোমরা গ্রাজুয়েশন দেবে গ্রাজুয়েশনের টোটাল সেমিস্টার 4 বছরের যে কোর্স রয়েছে ওখানে তোমরা যাতে করে
কোনো ত্রুটি না করতে হয়, বা কোনো ত্রুটি না হয় তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে, সেই বিষয়টা আশা করি আমি তোমাদের ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ। সেভাবে আমি তোমাদের স্যার আপনারা হয়তো চেষ্টা পুরোটা করছি। না শেখাতে পারলে মানে তৈরি করতে পারবেন। একদম একদম। আমি দেখো, আমি এই কোর্সটা লঞ্চ করার মূল উদ্দেশ্য ছিল তোমাদের যারা গ্রাজুয়েশনে অ্যারাবিক নিয়ে ভর্তি হতে চাও, অনেকের ভয়ভীতি থাকে, হ্যাঁ, যে কিভাবে কি করবো, তার জন্য একটা উদ্যোগ, বুঝলে। কারণ 3 মাসে Yes, sir. আহামরি অনেক কিছু হয় না, 3 মাসে বিশাল কিছু করা যায় না। হ্যাঁ, কারণ 6 মাস 1 বছর 1.5 বছর ধরে সব পড়াশোনা করেও একটা ল্যাঙ্গুয়েজ উপরে তারা সেভাবে এক্সপার্ট হতে পারে না। তো সেক্ষেত্রে যাতে করে তোমাদের ওই লেভেলটা আমি একটু ধরিয়ে দিতে পারি, সেখানে যাতে করে একটু ভালো কিছু করতে পারো, তার জন্য আমি একটু চেষ্টা করছি। আল্লাহ যতদূর নিয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, জি স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার এরপরের থেকে শুরু করব। আর তোমাদের ক্লাস শিডিউল যেটা থাকছে, তোমাদের রাতের দিকে ক্লাসটা রাখা হবে, তাহলে আমরা একটু সময় বেশি পাবো, অনেকে ফ্রি থাকে রাতের দিকে। এই জন্য সেই অনুযায়ী তোমাদের ক্লাসটা আমি রাতের দিকে রাখছি। আমার মনের মতো করে তোমাদের একটু পড়াতে পারবো। হ্যাঁ, কেউ ব্যস্ততা দেখাবে না, আমি যতটুকু পড়ানোর চেষ্টা করবো তোমরা একটু পড়বে, তোমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আশা করি। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।